গাজীপুরের পুবাইলে যখন গিয়েছিলাম রুবি আপার সাথে, সেখানে একটা গ্রাম আছে। মানে বাসা থেকে অটোতে যেতে হয় 15 মিনিট কি 20 মিনিটের রাস্তা। গ্রামের নামটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। মানে মিডিয়ামের ভিতরে একটা বাজার, খুব বেশি বড় না, কিন্তু গ্রামের যে মানুষগুলো আছে ওনারা যে হাঁস মুরগি বাড়িতে পালে, সেই পালিত হাঁস মুরগি যার 2টো আছে, 4টা হাঁস আছে, সে 2টা নিয়ে বিক্রি করতে আসছে। এরকম একদম সবকিছু টাটকা, একদম অরিজিনাল, এখানে কোনো ভেজাল নাই। এরকম একটা বাজার। বাজারটা এত ভালো লাগছে, মনে হয়েছিল যে বাজারের সবকিছু কিনা নিয়ে যাই। একদম সব টাটকা, শিং মাছ, ছোট ছোট দেশি কই, আরো পাঁচমিশালি মাছ। মাছ এত ভালো লাগছে যে পরের দিন আমরা ঢাকা চলে আসবো। তো ঢাকা থেকে, গাজীপুর থেকে ঢাকা আসতে তো কত দূরত্বের পথ, এখান থেকে রাস্তায় জ্যাম পড়ে, এজন্য আনতে পারলাম না। কিন্তু খুব ইচ্ছে ছিল যে কিছু বাজার নিয়ে যাই। তারপরও হাঁসের ডিম, দুধ, লেবু এগুলো আনছি। আর হাঁস কিনা হয়েছে, তারপর দেশি মোরগ কেনা হয়েছে। মানে আমার কাছে সবকিছু এভরিথিং যা ছিল সবকিছু আমার অনেক ভালো লাগছে। এই লেবু আমি কিনছিলাম এখান থেকে 4টা লেবু 150 টাকা নিচ্ছে। লেবুগুলাও এত টেস্ট, মানে মিষ্টি মিষ্টি। লেবুর চোলকাটা এত ভারী, যেটা মুখে দিলেই মিষ্টি মিষ্টি, কোনো লেবুর কোনো তিতা আমি খুঁজে পাইনি। লেবুগুলো এত স্বাদ। আর একদম দেখেন খেজুরের রস গুড় করে, জাল করে গুড় করা হয়েছে, একদম অরিজিনাল গাছ থেকে পাড়া খেজুরের রস। আর এই যে গরুর দুধ, আর দুধগুলো তো আমরা দুধ আনছিলাম বোতলে করে। মানে আসলে কখনো যাই নাই, তো হয়তো এজন্য এতটা ভালো লাগতেছে, আমি আসলে বলতে পারতেছি না ফিলিংসটা। দুধগুলাও খুবই টেস্ট। এখানে দুধগুলো খেয়েছিলাম। ইচ্ছা আছে ইনশাল্লাহ আবার যাব। বাজারটা খুব ভালো লাগছে, ছোটর ভিতরে, অনেক বড় না। তারপরেও খুবই ভালো লাগছে, এজন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। হাঁস কিনে নিছিল আপা, 2টা হাঁস নিছিল। তারপর আমাদেরকে দেশি মোরগ খাওয়াইছে, মোরগও কেনা হয়েছে। মোরগটাও ছিল অনেক বড়। আর দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট দেশি ডিম। ডিমও আমরা অনেকগুলো কিনে নিছিলাম। এক চাচার কাছে যে কটা ছিল সবগুলো কিনে নিছিলাম। একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তারপর ভিডিওটা দিলাম।